এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমাদের ফ্যাটি লিভার থাকলে সকালে কি কি কাজ আমাদের করতে হবে যেন এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে খুব তাড়াতাড়ি আমরা মুক্তি পেয়ে যাই। সকালের বিশেষ কিছু ক্রিয়া রয়েছে যেগুলো ঠিকঠাকভাবে যদি ফলো করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগটি আমাদের শরীর থেকে বিদায় নেবে। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি, এক এক করে দেখে নিই। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম কাজ হবে একটি ড্রিঙ্ক নেওয়া। খুব সিম্পল একটি ড্রিঙ্ক। 1 গ্লাস জলকে আমরা ফোটানোর জন্য পাত্রে দিয়ে দেব। যখন এটি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণে কুচি করে কাটা আদা এবং একটু হলুদ মিশিয়ে দেব। তার সাথে আমরা অ্যাড করব খুব সামান্য পরিমাণে একটু দারচিনি বা দারুচিনি। এই আইটেমগুলোর কিন্তু কিছু গুণ রয়েছে যার কারণে এটা লিভারকে হেল্প করে থাকে। প্রথমত কি, আদায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ, যার কারণে এটি লিভারের ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস কম করতে পারে। তার মানে লিভারকে সাহায্য করছে লিভারের কাজটা ঠিকঠাকভাবে করতে। দ্বিতীয় উপাদানটি হলো আমাদের হলুদেও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে। এটাও কিন্তু লিভারের অক্সিডেটিভ স্ট্রেস কম করতে পারে। এরপরে দারুচিনি যেটি রয়েছে সেটা কিন্তু আমাদের ব্লাড সুগারকে রেগুলেট করতে পারে এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করতে পারে, যার কারণে লিভার কিন্তু নিজের কাজটা ভালোভাবে করে, মানে লিভার ফাংশনটা ইমপ্রুভ করতে পারে। এই আইটেমগুলো জলে দিয়ে যখনই ফুটে যাবে তখন এটাকে ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পরে এর সাথে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে নুন, সন্ধব লবণ হলেও হবে, নর্মাল নুনও আমরা ব্যবহার করতে পারি, এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, অর্ধেক লেবুর রস অ্যাড করলেই কিন্তু যথেষ্ট। লেবুর রসটা কেন অ্যাড করছি? কারণ লেবুর রসেরও আলাদা কিছু গুণ রয়েছে যেটা লিভারকে হেল্প করে থাকে। লেবুর রস লিভার ডিটক্সিফিকেশনে হেল্প করে থাকে এবং ইনফ্লামেশনও কম করতে সাহায্য করে। যদিও শুধুমাত্র লেবুর রস দিয়ে যে ফ্যাটি লিভার ঠিক হয়ে যাবে সেটা নয়, কিন্তু আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে তার সাথে যদি আমরা সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করতে পারি এটা কিন্তু কাজটাকে, মানে সেরে ওঠার কাজটাকে ত্বরান্বিত করতে পারে, তাড়াতাড়ি সেরে যাব আমরা। এবং এছাড়াও সকালে আরো 1 থেকে 2 গ্লাস জল আমরা খাওয়ার চেষ্টা করব। এর পরের কাজটি হবে আমাদের একটি ক্রিয়া করা বা এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে আমরা চেষ্টা করব 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা একটু জোরে জোরে হাঁটা বা এমন কোনো এক্সারসাইজ করার যেটাতে আমাদের ঘাম হবে, মানে আমাদের বডির মধ্যে যেন একটা হিট তৈরি হয়। সেটা ভীষণভাবে হেল্প করবে এই ডিজিজ থেকে মুক্তি পেতে। যদি সেটা সম্ভব না হচ্ছে আমরা কোনো যোগাসনও করতে পারি, প্রাণায়াম করতে পারি, যেমন কপালভাতি ভীষণভাবে হেল্পফুল হয়ে থাকে ফ্যাটি লিভার ডিজিজের কারণে, কারণ এটি ডিরেক্টলি পেটের উপরে কাজ করে। যে বিশেষ পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস ত্যাগ করা হয় বা নেওয়া হয় সেটা এত সুন্দরভাবে কাজ করে যে খুব দ্রুত গতিতে লিভারের চারপাশে যে চর্বিটা জমে থাকে সেটা গলে যায়। বেশিক্ষণ নয়, 10 মিনিটের জন্য যদি আমরা এই প্রাণায়াম করে থাকি সেটাই ভীষণভাবে উপকারী হয়ে থাকে। শরীরচর্চা নিয়ে আরো একটু বলে দিই। শরীরচর্চার মধ্যে যে ধরনের শরীরচর্চা আপনার ভালো লাগে, যদি হাঁটতে ভালো না লাগে বা অন্য কোনো ব্যায়াম ভালো লাগছে না, আপনি খেলতে ভালোবাসেন, ব্যাডমিন্টন হোক, ক্রিকেট হোক বা এই ধরনের দৌড়াদৌড়ির যে খেলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা খেলতে পারি, সেটাও আমাদের কাজে দেবে। এরপরের কাজটি হলো আমাদের ব্রেকফাস্ট, সকালের খাবারটা খুব সাধারণ রাখার চেষ্টা করুন। তাতে কোনো প্রসেসড ফুড, প্যাকেটের ফুড এগুলো খাবেন না। রিফাইন্ড ফ্লাওয়ার যেমন ময়দা এটা বাদ দেবেন। মিষ্টি জাতীয় খাবারগুলো খাবেন না, যেমন কেক হতে পারে, কুকি বিস্কিট হতে পারে, বা অনেক সময় অনেকে চকলেটও খেয়ে নেয়। এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। সকালবেলা খুব সাধারণ খাবারের মধ্যে যেমন হতে পারে সিদ্ধ ডিম, তার সাথে 1 থেকে 2টি শসা বা ডিম, নানান রকম সবজি তরকারি দিয়ে অমলেট তৈরি করে খাওয়া, বা মুগ ডালের কোনো পরোটা তৈরি করে খাওয়া, বেসনের কোনো পরোটা তৈরি করে খাওয়া, বা ওটসও আমরা নিতে পারি, নানান ধরনের সবজি দিয়ে ওটসটা সিদ্ধ করে নিয়ে আমরা খেলাম, বা ছাতুর শরবত আমরা খেতে পারি। এই ধরনের খাবারগুলো রাখুন। সাদা ভাতটা আমি বলবো যখন ফ্যাটি লিভারের প্রবলেম হচ্ছে সকালবেলাটা নেবেন না। দুপুরবেলা আমরা খাই যেমন দুপুরবেলা আমরা খাবো। যাদের রুটি খাওয়ার অভ্যাস রয়েছে রুটির ক্ষেত্রেও একই কথা, যে আটাটা বা ময়দা তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আটা হলেও সেটাও আমরা চেষ্টা করব যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। সকালবেলা এই ধরনের সাধারণ কিছু খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন।
কারো পক্ষে যদি কোনো দিন খাবার তৈরি করা সম্ভব হচ্ছে না, সময় নেই, তাহলে যেমন ছাতুর শরবত আছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, সেটা খাওয়া যেতে পারে, বা কোনো স্মুদি নেওয়া যেতে পারে। আর যারা সকালবেলা তরকারি রান্না করার সময় পাচ্ছেন, বিভিন্ন ধরনের তরকারি রান্না করে খেতে পারেন। লাউ, পটল, তরই বা করলার কোনো তরকারি, বা সয়াবিনও আমরা খেতে পারি। এই ধরনের কোনো তরকারি আমরা রান্না করে সকালবেলা খেতে পারি। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে সকালবেলা খালি পেটে চা খাওয়া যাবে কিনা। অনেক জায়গায় শুনেছি যে ফ্যাটি লিভারে গ্রিন টিও খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া যায়, কিন্তু সকালবেলা খালি পেটে চা হোক বা কফি হোক, এগুলো অ্যাভয়েড করুন, সেটা আপনার শরীরের উপকারে দেবে। তো সকালবেলা চাটা অ্যাভয়েড করুন। সকালবেলা আরো একটা খাবারে অ্যাড করা যেতে পারে, ফল হতে পারে, পেঁপে হতে পারে, তরমুজ হতে পারে, এই ফলগুলো আমরা নিতে পারি, আপেলও খেতে পারি। তো এই ছিল ফ্যাটি লিভার থাকলে সকালে এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, ভীষণভাবে কিন্তু উপকারে আসবে। এই রোগটা থেকেও মুক্তি আমাদের খুব দ্রুত হয়ে যাবে। চিন্তার কোনো কিছুই নেই, খুব সহজ কিছু কাজ যেগুলো একটু আমাদের ডিসিপ্লিন হয়ে ফলো করতে হবে, এবং একদিন দুদিনেরও কাজ নয়, আপনি মাসখানেক করুন, কনসিস্টেন্ট থাকুন, তাহলে রেজাল্ট আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। কারো থেকে আর কিছু শোনারও প্রয়োজন হবে না। আজকের জন্য তাহলে এটুকুই। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। কেমন লাগলো আমাকে লিখে জানান, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, and thanks for watching this video.